নদীতে এই মাছের দেখা মিললেই জানান মৎস্য দফতরে। নদীর বাস্তুতন্ত্র বিঘ্নিত করতে এই মাছ একাই 100। ইতিমধ্যে আলিপুরদুয়ার জেলার হান্টাপাড়ার এক নদীতে দেখা গিয়েছে এই মাছ, যা নিয়ে উদ্বিগ্ন পরিবেশপ্রেমী থেকে শুরু করে গবেষকেরা। এই মাছের নাম সাকার মাউথ ক্যাটফিশ। ডুয়ার্সের খালবিলে বর্তমানে যে মাছটি খুব দেখা যাচ্ছে, এরকম আমরা খবর পাচ্ছি, এটা আমরা সাধারণত ক্রোকোডাইল ফিশ বলে পরিচিত, যেটাকে সাকার ফিশও বলা হয়। অ্যাকচুয়ালি এটা সাকার মাউথ ক্যাটফিশ বলে পরিচিত। তো এই মাছটা কিন্তু আমাদের এখানকার স্থানীয় মাছ নয়। এই মাছটা মূলত দক্ষিণ আমেরিকার বিভিন্ন খাল বিল প্রভৃতি স্থানে নদীতে দেখতে পাওয়া যায়, ওখানে প্রচুর রয়েছে, কিন্তু আমাদের এখানকার স্থানীয় প্রজাতি নয়, বহিরাগত প্রজাতি। মূলত এটাকে বিভিন্ন যে আমরা বাড়িতে মাছ রাখি অ্যাকোয়ারিয়ামে, সেই অ্যাকোয়ারিয়ামের নোংরা পরিষ্কার করবার জন্য, কাচের গায়ে যে শ্যাওলা জমে বা পাথরের শ্যাওলা জমে, সেগুলোকে পরিষ্কার করার জন্য এই মাছটা আনা হয়েছিল বা এটাকে রাখা হয়। দেখতে শুধু হান্টাপাড়া নয়, পরিবেশপ্রেমীদের মতে তোর্ষা নদীতেও দেখা গিয়েছে এই মাছ। বেশিরভাগ মানুষ এই মাছকে ক্রোকোডাইল ফিশ নামেই চেনেন, তবে এর অফিসিয়াল নাম সাকার মাউথ ক্যাটফিশ। বৈজ্ঞানিক নাম হিপোস্টোমাস প্লেকোস্টোমাস। এটি মূলত অর্নামেন্টাল ফিশ। ঘরের শোভা বাড়াতে অ্যাকোয়ারিয়ামে রাখা হয়, তবে এই মাছকে একাই রাখা হয়, কারণ অন্য মাছের সঙ্গে মিশে গেলে ক্রোকোডাইল ফিশ ঘাতকের ভূমিকা নেয়। এমনকি এই মাছকে খেতে দেওয়ার সময়ও সতর্কভাবে দিতে হয়। তবে এই মাছ ডুয়ার্সে নদীতে কিভাবে এলো তা নিয়ে চিন্তিত সকলেই। এই মাছ শীঘ্রই নদী থেকে উদ্ধার না হলে দ্রুত এরা বংশ বিস্তার করবে, ক্ষতিগ্রস্ত হবে নদীর বাস্তুতন্ত্র। এই মাছের কারণে ডুয়ার্সের বিলুপ্তপ্রায় নদীয়ালি মাছ, পাথরচাটা, কুসুম, দারকিনি, ঝিলা আর থাকবেই না বলে জানালেন গবেষকেরা। খুব সুন্দর একটি অর্নামেন্টাল ফিশ, কিন্তু বর্তমানে কোনোভাবে এটা প্রকৃতিতে চলে গেছে। এবার বহিরাগত মাছ যদি কোনো এলাকায় কোনো স্থানীয়ভাবে চলে আসে নদীতে, তাহলে যেটা হওয়া সম্ভব যে ওখানকার যে স্থানীয় প্রজাতির মাছরা রয়েছে তাদের পক্ষে সেটা খুব বিপদ হতে পারে। আমাদের এখানে যে মাছগুলো খুব বেশি দেখতে পাওয়া যায়, আমাদের এই হিমালয়ান ফুটহিলসের এই যে ডুয়ার্সের নদীতে আমরা ঝিলা মাছ দেখতাম, আমরা মৌরাতলা মাছ দেখতাম, বা অন্যান্য যে পাথর চাটা মাছ দেখতে পেতাম, তাদের পক্ষে এই মাছের যদি সংখ্যা বৃদ্ধি হয় তাহলে তা খুবই বিপজ্জনক হবে। এই বিষয়ে গবেষক তথা শিক্ষক অভিজিৎ হাজরা জানান, এই মাছ দক্ষিণ আমেরিকার খাল বিলে দেখতে পাওয়া যায়। এগুলিকে অর্নামেন্টাল ফিশ বলে। সাধারণত অ্যাকোয়ারিয়ামের নোংরা খেয়ে পরিষ্কার করে, কিন্তু এগুলি নদীতে ছাড়া পেলে ভয়ঙ্কর হয়ে ওঠে। দৈর্ঘ্য ও প্রস্থে বড় হতে থাকে, তখনই নদীর ভারসাম্য বিঘ্নিত হয়। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।